আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জেনেছিলাম। যারা প্রথম পর্ব শুনেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আশা করি প্রথম পর্ব শুনে নেবেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন। সাহাবাদের মধ্যে কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান ছিল তার। বিভিন্ন ঘটনায় আমরা এর প্রমাণ পাই, যার একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিভিন্ন গোত্রের যাকাত দিতে অস্বীকার করার ঘটনা। সে সময় তিনি বলেছিলেন, আল্লাহর কসম, যে সালাত ও যাকাতের মধ্যে পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিত, এমন একটি উটের গলার রশিও দিতে অস্বীকার করে, অথচ তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরাও তাদের বিরুদ্ধে কঠোর হতে ইতস্তত করছিলেন। ইসলামকে তিনি সবচেয়ে ভালো বুঝেছিলেন, এ ঘটনা তারই প্রমাণ। মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তার এক বান্দাকে বেছে নেয়ার এখতিয়ার দিয়েছেন। দুনিয়া অথবা আল্লাহর কাছে যা আছে, সে আল্লাহর কাছে যা আছে তাকেই বেছে নিয়েছে। এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বাভাস, তা একমাত্র আবু বকরই বুঝতে পেরে কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে সে হতো আবু বকর। কিন্তু এছাড়া ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব ও প্রীতির বন্ধন। আবু বকরের দরজা ছাড়া মসজিদে প্রবেশের আর সকল দরজা বন্ধ করে দাও। তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তার খুতবা ছিল সারগর্ভ, ভাষাশৈলী চমৎকার। মানুষকে কিভাবে তার বুদ্ধির স্তর অনুযায়ী আল্লাহর দিকে ডাকতে হবে সুন্দরভাবে, তার কাছে সে শিক্ষা আমরা পেতে পারি। হুদায়বিয়ার সন্ধির সময় সকল সাহাবা মনক্ষুণ্ণ ছিলেন আবু বকর ছাড়া। পরবর্তীতে মহান আল্লাহ তাআলা সূরা আল ফাতে জানিয়েছিলেন যে তা ছিল এক সুস্পষ্ট বিজয়, এবং সকলেই পরে তা বুঝতে পেরেছেন। মক্কা বিজয়ের পর নবম হিজরিতে প্রথম ইসলামী হজ পালনের সময় তাকে হজের আমির হিসাবে নিয়োগ দেওয়া হয়। নবীরা যেখানে মারা যান সেখানেই তাদের কবর দেওয়া হয়, এ কথা আবু বকরই জানিয়েছেন। এবং এভাবে কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হবে সে বিতর্কের অবসান ঘটেছে। আর নবীরা যা রেখে যান মৃত্যুর পর, তা সাদকা, তা মিরাস হিসাবে বণ্টিত হয় না, এ কথাও আবু বকরের কাছ থেকেই সবাই জেনেছে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার মৃত্যুর পর মিরাজ দাবি করেছিলেন, তায়েফ থেকে ফেরার পর এক রাত্রে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন বোরাক নামের এক বাহনে করে। সেখানে তিনি সকল নবীদের ইমাম হিসেবে 2 রাকাত সালাত আদায় করেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রাসূলের সাথে তার দেখা হয়। তারপর তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে মুহাম্মাদের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দেওয়া হয়। তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়। এমন এক সময় ঘটনাটি ঘটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক চাচা আবু তালিব মারা গিয়েছেন এবং তার স্ত্রী খাদিজা মারা গিয়েছেন। মক্কাবাসীর অত্যাচার চরমে পৌঁছেছে। তায়েববাসীর কাছেও তিনি কোনো রকম সাহায্য তো পানই না, বরং রক্তাক্ত ও অপমানিত হয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের জন্য মস্ত বড় এক অনুগ্রহ ছিল, যা তার রাসূলের অন্তরকে প্রশান্ত ও শক্তিশালী করে তোলে। পরদিন সকালে ঘটনাটি শুনে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব দেখা দিল। অনেক মুসলিমই অবিশ্বাস করে কাফির হয়ে গেল। লোকেরা আবু বকরকে জিজ্ঞাসা করল, তুমি কি শুনেছ তোমার বন্ধু কি বলছে? সে বলছে যে গত রাতে কাবা থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে গিয়েছে, সালাত আদায় করেছে, তারপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, উনি যদি এ কথা বলে থাকেন তাহলে নিশ্চয়ই তা সত্য। আমি তো এর চেয়েও আশ্চর্য বিষয় বিশ্বাস করি যে তার উপর আল্লাহর কাছ থেকে ওহী আসে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ব্যাপারটি জিজ্ঞেস করলেন। যখন তিনি জানতে পারলেন যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বায়তুল মুকাদ্দাস ও সেখান থেকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন, আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর,
তুমি সিদ্দিক। এভাবেই তিনি আবু বকর সিদ্দিক হিসাবে খ্যাতি লাভ করলেন। নবী রাসূলদের পরেই সিদ্দিকের মর্যাদা। রাসূলুল্লাহ যদি কিছু বলে থাকেন তবে তা সত্যি আবু বকরের কথা থেকে আমরা হাদিসে যাচাইয়ের এই মূলনীতিটি পাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত সকালে বা সন্ধ্যায় তাদের বাড়িতে আসতেন। একদিন তিনি দুপুরে এলেন এমন একটা সময়ে যে বোঝা যাচ্ছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটতে যাচ্ছে। আবু বকর দরজা খুললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন যে আল্লাহ তাকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমিও কি আপনার সাথে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমিও যেতে পারবে। আনন্দে আবু বকর কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন, এটাই ছিল তার আনন্দ। অথচ হিজরতের কাজটি ছিল অত্যন্ত বিপজ্জনক, ধরা পড়লে অবধারিত মৃত্যু। আগেই আবু বকর হিজরতের জন্য দুটো উট তৈরি করে রেখেছিলেন। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের অনুমতি দেননি, অপেক্ষা করতে বলেছিলেন। সে রাতেই তারা বেরিয়ে পড়লেন মদিনার পথে। মক্কার অদূরে সওয়ার পর্বতের গুহায় আশ্রয় নিলেন। সাথে ছিল আবু বকরের কন্যা আসমার বেঁধে দেওয়া কিছু খাবার। 3 দিন তারা ওই গুহায় থাকলেন। রাতে আবু বকরের ছেলে খাবার নিয়ে সেখানে যেতেন ও মক্কার সব খবর দিতেন। আবু বকরের রাখাল ভেড়ার পাল চড়িয়ে রাত্রে ওই পথে ফিরত, পায়ের সব দাগ মুছে দিয়ে। কুরাইশরা এই কয়দিন চারদিকে তাদের খুঁজেছে। একসময় তারা গুহার খুব কাছে এসে পড়ল, এমনকি নিচের দিকে তাকালেই তাদের দেখে ফেলত। আবু বকর চিন্তায় অস্থির হয়ে বললেন, আমাদের কী বা করার আছে? আমরা মাত্র 2 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি ভুল বলেছ, আমরা 3 জন। আল্লাহ আমাদের সাথে আছেন। সত্যি তারা তাদের খুঁজে পেল না, ফিরে গেল। কোরআনের সূরা তওবার 40 নম্বর আয়াতে এই ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে আল্লাহ তাআলা আবু বকরকে সাহিব বা সাথী হিসাবে বর্ণনা করেছেন। বলেছেন যে তিনি হচ্ছেন 2 জনের দ্বিতীয়। এরপর তারা একজন বিশ্বস্ত পথ প্রদর্শক নিয়ে যাত্রা করলেন মদিনার পথে। পথে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জিজ্ঞেস করলে আবু বকর বলেছেন, ইনি আমার পথ প্রদর্শক। তার এ কথায় কোনো ভুল ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের দুনিয়া ও আখিরাতের পথ প্রদর্শক। হিজরতের দিনগুলোতে আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর্যে। আবু বকরের দিনের জ্ঞান ও বোঝ সকলের চেয়ে বেশি ও পূর্ণ হওয়ার কারণ এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সালাতের ইমামতি। মৃত্যুর পূর্বে চরম অসুস্থতার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের ইমামতি করতে পারেননি, তখন তার নির্দেশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে সালাতের ইমামতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদে সাহাবীগণ গভীর দুঃখ ও শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে ঘুরছিলেন। বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি মুসা আলাইহিস সালামের মতো তার রবের কাছে গিয়েছেন এবং আবার ফিরে আসবেন। যারা তাকে মৃত বলবে, ফিরে এসে তিনি তাদের সবাইকে হত্যা করবেন। কেউ কেউ মসজিদে বসে কাঁদছিলেন। মৃত্যুর খবর শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এলেন। তার মুখের চাদর সরিয়ে কপালে চুমু দিলেন। বললেন, জীবনে এবং মৃত্যুতে আপনি অনুগ্রহপ্রাপ্ত। তারপর বাইরে এসে সব দেখে শুনে সমবেত লোকদের বললেন, যদি কেউ মুহাম্মদের ইবাদত করে থাকে তবে জেনে রাখো, মুহাম্মদ মারা গেছেন। আর যে লোক আল্লাহর ইবাদত করে সে যেন জেনে রাখে যে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। তারপর তিনি সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত তিলাওয়াত করেন, যদি রাসূলুল্লাহ নিহত হয় বা মারা যায় তাহলে তোমরা কি উল্টায় ফিরে পাবে? লোকেরা তার কথায় সম্বিত ফিরে পেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যখন আয়াতটি শুনলাম হাঁটু ভেঙে আমি মাটিতে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মারা গেছেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মতো বিরাট একটি ঘটনার যে সংকট দেখা দিয়েছিল, আবু বকরের দৃঢ়তায় তার পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার দাফন শেষ হওয়ার আগেই পরবর্তী খলিফার নির্বাচন নিয়ে
সমস্যা দেখা দিল। মদিনার আনসাররা সুকিফা বনু সাইদায় একত্রিত হন। সেখানে কিছু সংখ্যক মুহাজিরও ছিলেন। আনসাররা অভিমত দিলেন যে পরবর্তী খলিফা তাদের মধ্য থেকেই নির্বাচিত হোক। মুহাজিররা এর প্রতিবাদ জানালেন। দুপক্ষ থেকে দুজন খলিফা নির্বাচনের দাবিও কেউ কেউ জানালেন। এভাবে একটি গুরুতর পরিস্থিতির সৃষ্টি হল। খবর পেয়ে আবু বকর, ওমর আরও কয়েকজন মুহাজির সেখানে গেলেন। আবু বকর একটি চমৎকার ভাষণ দিলেন। তার ধীরতা ও যুক্তি প্রমাণের কাছে সবাই নতি স্বীকার করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে আবু বকরের নাম প্রস্তাব করলেন ও প্রথমেই তার হাতে বায়াত নিলেন। এরপর সকলেই বায়াত নিলেন। এভাবে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু বকর। এরপর তিনি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন, যাতে একজন খলিফার দায়িত্ব এবং জনগণের দায়িত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি তার ভাষণে বলেন, হে লোক সকল, আমাকে তোমাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের সর্বোত্তম নই। সুতরাং যদি আমি সঠিক কাজ করি তবে আমাকে সাহায্য করো, এবং যদি আমি ভুল করি তবে আমাকে সংশোধন করে দিও। সততা একটি পবিত্র আমানত এবং মিথ্যা হচ্ছে বিশ্বাসঘাতকতা। তোমাদের দুর্বলরা ততক্ষণ পর্যন্ত সবল যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার অধিকার আদায় করে দেই, ইনশাল্লাহ, এবং তোমাদের শক্তিশালীরা ততক্ষণ পর্যন্ত দুর্বল যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছ থেকে পাওনা আদায় করে দেই, ইনশাল্লাহ। কোনো জাতি জিহাদ ত্যাগ করলে আল্লাহ তাকে লাঞ্ছিত না করে ছাড়বেন না। না কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে আর আল্লাহ তাকে পরীক্ষায় ফেলবেন না। আমাকে ততক্ষণ মেনে চলো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলি, এবং যদি আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে না চলি তাহলে আমার প্রতি তোমাদের আনুগত্যের কোনো বাধ্যবাধকতা থাকবে না। সালাতের জন্য দাঁড়াও, আল্লাহ তোমাদের উপর রহম করুন। আবু বকর খলিফা হওয়ার আগে মুসলিম উম্মার নেতৃত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একজন নবীর নেতৃত্ব ও মানুষের নেতৃত্বের মাঝে পার্থক্য আছে। নবীর প্রদর্শিত পথে একজন সাধারণ মানুষ কিভাবে নেতৃত্ব দেবে তা দেখিয়ে গেছেন আবু বকর। যেসব মূলনীতি তার ভাষণের মধ্য থেকে বেরিয়ে আসে তা উম্মার জন্য অনুসরণীয়। আবু বকর স্পষ্টতই বুঝিয়ে দিলেন যে শরীয়তের উৎস কুরআন ও সুন্নাহ। আনুগত্য ততক্ষণ যতক্ষণ কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছিল প্রশ্নাতীত, কারণ আল্লাহ নিজে তাকে নির্দেশ দিয়েছেন ও সংশোধন করেছেন। মুসলিম নেতা জবাবদিহি করবে উম্মার কাছে। উম্মার দায়িত্ব ইমামকে সঠিক পথে চালানো। সুবিচার ও সমতা হবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি। নেতা ও উম্মার মাঝে সম্পর্ক হবে সততা ও বিশ্বস্ততার। যে জাতি আল্লাহর পথে জিহাদ করে না, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। এটাই আল্লাহর নিয়ম বা রীতি। যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সে জাতি হয় দুর্বল। খলিফা হওয়ার পরদিনই আবু বকর কাপড়ের গাঁটরি মাথায় নিয়ে বাজারের পথে রওনা হলেন। তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী, এতেই তার সংসার চলত। কিন্তু উম্মার প্রতি খিলাফতের দায়িত্ব পালনের যুক্তিতে ওমর তাকে ব্যবসার ব্যাপারে নিরুৎসাহিত করলেন। তিনি তাকে আবু উবাইদার কাছে নিয়ে গেলেন। বাইতুল মাল থেকে তার জন্য প্রতিদিন অর্ধেক ভেড়া ও বাৎসরিক 2000 দিনার বেতন নির্ধারণ করা হলো। এছাড়া শীতের ও গ্রীষ্মের কাপড়। পরবর্তীতে এ বেতন বাড়িয়ে দৈনিক একটি ভেড়া ও বাৎসরিক 3000 দিনার করা হলো। এটি তার প্রয়োজন ছিল। মিম্বারে দাঁড়িয়ে এ ব্যাপারে তিনি উম্মার সম্মতি নিলেন। তাদের খাবার ছিল রুটি গোস্ত, আর তিনি ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ। মৃত্যুর সময় তিনি যা রেখে গিয়েছিলেন তা হচ্ছে একটি দাস, একটি গামলা, একটি চাদর। তা তিনি পরবর্তী খলিফাকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছিলেন। আর তার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তা বিক্রি করে বাইতুল মাল থেকে যা নিয়েছিলেন তা ফেরত দিতে বলে গিয়েছিলেন। এ কথা শুনে ওমর কেঁদে বলেছিলেন, আবু বকর তার পরবর্তীদের জন্য কঠিন দৃষ্টান্ত রেখে গেলেন। খলিফা হওয়ার পরও তিনি আগে যা করতেন তাই করেছেন। প্রতিবেশী ছোট ছোট মেয়েদের দুধ দোয়ানোর কাজে আগের মতোই সাহায্য করতেন। ওমর এক বৃদ্ধার বাড়িতে প্রতিদিন ভোরে যেতেন ও তার কাজ করে দিতেন। একদিন গিয়ে দেখলেন কে যেন আগেই কাজগুলো করে দিয়ে গেছেন। রোজই এমন হতে থাকল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব জানতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।